প্রিয় শিক্ষার্থীরা, আজকেও আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ডের এসএসসি পরীক্ষায় ত্রিকোণমিতি থেকে যে সিকিউ কোশ্চেনটা এসেছিল সেটা আমরা খুব সহজভাবে সুন্দর নিয়মে সমাধান করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে উদ্দীপকে দেওয়া আছে। এই উদ্দীপকের সাহায্যে আমরা খ নম্বর গ নম্বর সমাধান করব। আর ক নম্বর উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। ক নম্বর দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু √3 হলে এখান থেকে সাইন থিটার মান বের করতে হবে। দেখো আমরা নাম্বার ক থেকে শুরু করি। নাম্বার কয়ে দেওয়া আছে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু √3। এখান থেকে আমরা থিটার মানটা বের করব। বের করে এখানে বসিয়ে দিলেই আমাদের উত্তর চলে আসবে। cot 90 ডিগ্রি মাইনাস থিটা, cot কত ডিগ্রি মান √3। আমরা জানি যে cot 30 ডিগ্রি মান হচ্ছে কত √3। এখন দুই পাশে cot আর cot আমরা বাদ দিব। এখানে cot কেন নিলাম বলি তোমাদের। বাম পাশে cot থাকলে ডান পাশে cot নিতে হবে। আর দেখতে হবে cot কত ডিগ্রি মান √3। বাম পাশে সাইন থাকলে এখানে আমরা সাইন নিতাম, এখানে টেন থাকতো এখানে আমরা টেন নিতাম, আর দেখতাম কত ডিগ্রি মান হচ্ছে √3। আর cot আর cot দুই পাশ থেকে cot আর cot বাদ যাবে। তাহলে এখান থেকে দাঁড়ালো 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কত 30 ডিগ্রি। 90 ডিগ্রি 30 ডিগ্রি বাম পাশে নিয়ে আসে মাইনাস হয়ে যাবে, পক্ষান্তর করে থিটাকে ডান পাশে। এখানে কত আসতেছে 60 ডিগ্রি ইজিক্যাল কত থিটা। তার মানে থিটার মানটা কত আসলো, থিটার মান আসলো কত 60 ডিগ্রি। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের যে প্রদত্ত রাশিটা দেওয়া ছিল, প্রদত্ত রাশি দেওয়া আছে সাইন থিটা, আর সাইন থিটার মান বের করতে হবে। আমরা এখানে বসিয়ে দেব। সাইন থিটার মান কত আমরা পেলাম 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এটা আমাদের ক নং প্রশ্নের উত্তর। ভেরি সিম্পল, খুব সহজ। শুধুমাত্র এখানে থিটার মানটা বের করে বসিয়ে দিলেই আমাদের সলিউশন হয়ে যাবে। এবার নাম্বার খতে আসি। নাম্বার খতে দেওয়া আছে যে এটা আনতে হবে উদ্দীপক থেকে। এখানে আমরা এই উদ্দীপক থেকে কাজে লাগিয়ে, এই উদ্দীপকটা কাজে লাগিয়ে আমরা এটা বের করবো। দেখো কীভাবে নিয়ে আসতে। দেখো প্রথমে দেওয়া আছে, লিখবো এটা থেকে দেওয়া আছে নাম্বার খতে দেওয়া আছে কত যে cos থিটা সমান কত আছে m মাইনাস cot থিটা। আমরা cot থিটাকে বাম পাশে নিয়ে আসবো। দেখো যদি বাম পাশে নিয়ে আসি তাহলে cot থিটা প্লাস cos থিটা সমান সমান m, একটা মান পেয়ে গেলাম। আবার নাম্বার 2 আসো, এটা দেওয়া আছে cot থিটা সমান সমান n প্লাস cos থিটা। এখান থেকে cos থিটাকে বাম পাশে নিয়ে আসো। তাহলে দাঁড়ালো কি, দেখো এখানে দাঁড়ালো cot থিটা মাইনাস কত cos থিটা ইজিক্যাল টু n। এই যে মান দুটা, এই মান দুটা আমরা বাম পাশে বসিয়ে ডান পাশটা প্রমাণ নিয়ে আসবো। দেখো কী করে নিয়ে আসতেছি আমি সুন্দরভাবে একবার সহজ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে m এর মান বসাবো, m এর জায়গায় বসাবো কত cot থিটা প্লাস cos থিটা, আর n এর জায়গায় বসাবো cot থিটা মাইনাস cos থিটা। বসে এটা আমরা প্রমাণ করব। দেখো তাহলে এখানে আমরা এটা অনেকভাবে করা যাবে, 2-3 নিয়মে করা যায়। আমি একবারে সহজভাবে তোমাদের যে সহজ নিয়মটা সেটা দিয়ে করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, আমাদের লিখব খ নম্বর। তো খ নম্বর লিখো, এখানে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজিক্যাল টু আমরা এখানে m এর মান বসাবো। m এর মান আমরা কত পেলাম cot থিটা প্লাস cos থিটা পেয়েছি m এর মান। এই যে মাইনাস ছিল n এর মান কত পেয়েছি আমরা, এটা আমি আলাদাভাবে লিখি cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার। আবার দেখিয়ে দিচ্ছি, m এর মান আমাদের জানা আছে, একটু আগে বের করলাম cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার। এই মাইনাস আর n এর মান পেলাম কত
কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখন বাম পাশে যা আছে এটা আমাদের বাম পাশটাতে আমাদের কোনো পরিবর্তন হবে না। এখানে বাম পাশে যা আছে আমরা সেটা লিখব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। ডান পাশে এটুকু দেখো, এটা একটা অনুসিদ্ধান্ত পড়ে গেছে। অনুসিদ্ধান্তটা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 4ab। তাহলে 4 কট থিটা প্লাস কত 4 কট থিটা ইন্টু কস থিটা। আমি তোমাদের অনুসিদ্ধান্তটা লিখে দিচ্ছি যে 4ab একটা অনুসিদ্ধান্ত ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো 4ab, সেটা এখানে আমরা বসিয়ে দিলাম। এখন প্রমাণটা দেখো আমাদের এটা আনতে হবে। এখন যে কাজটা করবো আমরা, এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার থাক, ডান পাশে 4 দিব, 4 দিয়ে এখানে রুট ওভার দিব, 4 দিয়ে আমরা রুট ওভার দিব। আর রুট ওভারের ভিতরে এখানে আমরা দেখো লিখব কট স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা। আবার বলছি, আমরা এখানে একটা রুট ওভার দিলাম আর এখানে দুই জায়গায় স্কোয়ার দিলাম। এই স্কোয়ার আর রুট ওভার কাটা গেলে কিন্তু আগেরটাই চলে আসবে। এখন দেখো বাম পাশে যা আছে লিখো, এখানে 4 কট স্কোয়ার থাক, আর কস স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে 1 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা। এটা জানি আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা সমান কী লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বাম পাশে যা আছে তাই থাকবে, এটা আমরা গুণ করে দিব। দেখো কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, মানে কট স্কোয়ার থিটা একবার 1-এর সাথে গুণ হলো, একবার সাইন স্কোয়ার থিটার সাথে গুণ হলো। বাম পাশে যা আছে তাই থাকবে, এখানে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার মানে লেখা যাবে কট স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে কত কস স্কোয়ার থিটা বাই কত সাইন স্কোয়ার থিটা। এখানে একটা আছে কত সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা বাদ যায়, তাহলে কী থাকে দেখো এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার, এখানে থাকে কট স্কোয়ার থিটা, এখানে সাইনের সাইন বাদ দিলে থাকে কত কস স্কোয়ার থিটা। এটা তোমরা বাদ কেটে দিতে পারো অথবা না কেটে দিলেও কোনো সমস্যা নেই। এখন দেখো, এখন নিচে এটা করতে হবে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করবে রুট ওভারের ভিতরে, এ প্লাস বি মাইনাস বি চলে আসবে। দেখো তাহলে বাম পাশে থাকতেছে এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আর 4, এখানে রুট ওভারের ভিতরে কত কট থিটা প্লাস কস থিটা ইন্টু কট থিটা মাইনাস কস থিটা, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। বাম পাশে যা আছে লিখো 4, এখানে এটা মান বসিয়ে দিব, একটা হলো এম এর মান আর একটা এন এর মান। এখন এই 4টাকে আমরা নিচে নিয়ে আসবো, দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড 4 রুট ওভার কত এমন। এখন আমাদের প্রমাণ আসেনি, এখন দুই পাশে স্কোয়ার করলে আমাদের প্রমাণ চলে আসবে। দুই পাশে উভয় পক্ষকে আমরা বর্গ করব, তাহলে এখানে দাঁড়ালো এম স্কোয়ার এন স্কোয়ার নিচে 4 হোল স্কোয়ার রুট ওভার এম এন হোল স্কোয়ার। তাহলে সাইডে লিখব অবশ্যই উভয় পক্ষকে বর্গ করে পাই। অতএব তাহলে বাম পাশে হলো এম স্কোয়ার মানে এন স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এন। আমাদের প্রমাণ চলে আসছে, দেখো এই 4 নম্বর প্রমাণ চলে আসছে আমাদের এম এন। এবারে গ নম্বরে এম এর মান 45 এন এর মান 15 প্রমাণ করতে হবে, আমরা এই উদ্দীপকের সাহায্যে বের করব। এখানে দেওয়া আছে কিন্তু এম এন দেওয়া আছে কত মানে সূক্ষ্মকোণ, আমার সূক্ষ্মকোণ কত হতো 90 ডিগ্রি রেখা ছোটো হবে। দেখো আমরা কী করে সলিউশন করব।
নাম্বার ক, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, দেওয়া আছে এই যে হাফ টু 1/2 মাঝখানে আছে, আমরা এটা সমান 1/2, এটা সমান 1/2, এটা মাথায় রাখতে হবে। গ নম্বর, তাহলে গ নম্বরে আমরা লিখব, দেওয়া আছে, এখানে লেখা যাবে, দেওয়া আছে যে cos m plus n is equal to 1/2। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে cos m plus n, যেহেতু বাম পাশে cos আছে, ডান পাশে cos নেব। এখন দেখব যে cos কত, এটা মিশিয়ে দিই আমরা। cos কত ডিগ্রি মান হলো, কত cos কত ডিগ্রি মান 1/2, cos কত ডিগ্রি মান 1/2 আমরা এখানে দেখে নিব। দেখো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে এখান থেকে m প্লাস n এর মান কত বের হয়, 60 ডিগ্রি। এটা দেবো আমরা 1 নম্বর সমীকরণ। এবারে আসি সাইন, এটার সময় আমরা কত লিখব, হাফ লিখব। এটা মিশিয়ে দিই, তাহলে সাইন এবং সাইন m মাইনাস n কত, হাফ। তাহলে সাইন m মাইনাস n, আমরা জানি সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তার দুই পাশে সাইন আর সাইন বাদ দিব, তার মানে m মাইনাস n এর মান দাঁড়ালো কত, 30 ডিগ্রি। এটা দেবো আমরা, এটা দেবো 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ একবার যোগ করো, আর একবার বিয়োগ করলে আমাদের প্রমাণ চলে আসবে। দেখো সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, সমীকরণ 1 যোগ 2, দেখো সমীকরণ 1 যোগ 2, তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করলে দাঁড়ালো m প্লাস n প্লাস m মাইনাস n ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস হলো 30 ডিগ্রি। তাহলে এখানে দাঁড়ালো n বাদ গেল, থাকলো 2m সমান হলো 90 ডিগ্রি, বা m সমান উপরে 90 নিচে 2, m কত, m হবে কত 45 ডিগ্রি। এবার 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করি। দেখো সমীকরণ 1 বিয়োগ 2, 1 নম্বর সমীকরণ ছিল কত, m প্লাস n মাইনাস m, কিন্তু বিয়োগ করে চিহ্নটা এখানে পাল্টে যাবে, প্লাস n ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে m কাটা গেল, 2n সমান কত, 30 ডিগ্রি, n হবে 30/2, অতএব n কত 15 ডিগ্রি। এই তো আমাদের প্রমাণ চলে আসছে, m এর মানটা 45, n এর মানটা 15 ডিগ্রি।